তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু ফুল রজনীগন্ধার মালা নিয়ে নিয়েছি। জানো তো, যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে। মানে ব্যাপারটা কী হয়েছিল ভেবে, মানে আজকের দিনটা কী বলো তো, আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী। তা ভেবেছিলাম জানো তো শাড়ি পরবো, দেখো আমি যা ভেবেছিলাম না কিছুই করতে পারলাম না। সেইটাই কথা তোমাদেরকে বলছি। আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম যেন আজকের এই দিনটার জন্য, কিন্তু কিছুই করতে পারলাম না। কী করবো বলো তো, শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু ওই বাড়িতে একটু গেস্ট চলে এসেছিলো তোমাদের দাদাভাইয়ের স্কুলের একজনা। তাই সেই জন্য কথা বলতে বলতে একটু লেটই হয়ে গেল। ওই দেখো দেরিতেই খুব দেরি হয়ে গেছে। আর প্রেয়ার প্রার্থনা এই দেখো, আমার বোন এটা আর আমার বোনের মেয়ে দেখো বসে আছে। দেখো আমার মা, আমার বোনের মানে আর একটা বোনের এটা হচ্ছে ছেলে, মানে সব প্রেয়ারে এসেছিলো, সবাই মিলে গল্প গুজব করছিলাম এইসবই জানো তো। প্রেয়ার হচ্ছে ওইদিকে। আর দেখো পুচকিটা খুব দুষ্টু, জানো না কি খেলা করছিল আমার সঙ্গে, যেমন মাহি খেলা করে সেরকমই এই পুচকিটাও। মানে কি বলবো, প্রার্থনা কি খেলা করছে, ওকে নিয়েই আমরা খেলছিলাম জানো তো। ওটাই মজা, বাচ্চা মানুষ না, বাচ্চাদের কত মজা। আর ফোন দেখতে ভালো, দেখো কি সুন্দর করে ভিডিও করছে না, কি মজা। ওকে যদি আর একটু পেতাম না, ও শুধু হেঁটে বেড়াবে আর কিচ্ছু নেই জানো তো। ছোটো বাচ্চা না, এখন একদম তত্তর করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ওইদিকে না প্রেয়ার হচ্ছে জানো তো, তোমাদেরকে দেখাবো দাঁড়া। ওইদিকে চুপচুপ করে পালিয়ে গেছে আমাদের পুচকিটা জানো তো। আর এই দেখো প্রেয়ার প্রার্থনা হচ্ছে। এই দেখো আমার ঠাকুমার অনেক দিনই মৃত্যুবার্ষিকী, অনেকটাই। এটা হচ্ছে কত 18 বছরের মনে হয় মৃত্যুবার্ষিকী। আমরা না প্রত্যেকজনারই প্রেয়ারটা রাখি, প্রতি বছর চার্চে মিশা দিই, আর বাড়িতে কিন্তু প্রেয়ার রাখি। আর এদিকে সিস্টাররা ছিল, তা বসেছিল ওখানটা। আর দেখো প্যাকেট নিয়ে চলে এসে টিফিন মতন, তা সবাইকে আমাদের দেওয়া হচ্ছে। খুব সুন্দর প্যাকেট কিন্তু হয়েছিল। দেখো চা বিস্কুটও দিয়ে দিয়েছে দিদি। এটা আমাদের দিদি, ওই যে বড় দিদি, আমাদের জ্যাঠতো যে দিদি। আর এই বাড়িতে তো যাই রূপালী দি, এর বাড়িতে তো যাই তোমরা জানো। আর এই দেখো এবার আমাদের ঘরে চলে এসেছি জানো তো। আমাদের ঘরে পুচকি কিছুতেই বসছে না, ও খেলবে। ওই দেখো গাড়ি নিয়ে নিচে, দেখেছো তো। মানে মিনিটের মধ্যে গাড়িকে চেঞ্জ, একটু পরে আরেকটা গাড়ি, আরেকটা জিনিস নিয়ে খেলবে। ওর বাচ্চা মানুষ আর কি বলবো, ছোটো বাচ্চা না, ছোটো বাচ্চাদের তো ওটাই মজা। আর আমিও কিন্তু ওর সঙ্গে লেগে থাকি। ওই দেখো কু কু করছে, কাতুকুতু দিচ্ছে। আর ওই দেখো ও কিন্তু মজা নিচ্ছে, দেখেছো তো। বাচ্চা যেমন বাচ্চার সঙ্গে তেমন খেলতে হবে, ওটাই ছোটো শিশু না, সেটাই। আর মানে ওই দেখো এবার নিচে নামবে জানো তো। ওর কী বলো তো, খাটে টাটে না, খেলা করবে নিচে ঘুরে ঘুরে। ছোটো বাচ্চা মানে বুঝতে পারছো। আর দেখো সবাই আমরা বসে আছি, এদিকে আমার বাবা, ওদিকে মা, আর এদিকে তোমাদের দাদাভাই, আমার বোনের হাজবেন্ড, বোন, সবাই। আর খুশি তো যেতে পারিনি। খুশি না এখন কটা টিউশনি ধরেছে জানো তো। ওই টিউশনি পড়াতে যাচ্ছি, বৃষ্টি বাদল তো, সেদিন বৃষ্টি আগের দিন হয়েছিল, সেদিন যেতে পারিনি বলে এবার সেদিন ডাকছে, বলছে এসে পড়িয়ে দেবে। টিউশনি যেমন আমি পড়িয়েছি আমার মেয়েকে এতদিন, সেরকমই এবার ওরাও সেই তাই। তা বললাম যা চলেই যা। আর দেখো মাথা মারিয়া, আর এই যিশু বাবার ছবিটা না মা দিল, ওই বাড়ি থেকে চার্চ থেকে দিয়েছিল, মা রেখে দিয়েছিল আমার জন্য জানো তো। এই যিশু বাবা আমার ঘরে আছে, ওটা বাঁধানো আছে, তো এইটা খুব সুন্দর। ওটা কিন্তু আমি ওখানে সুন্দর করে রেখে দিয়েছি দেখো। আর মাতা মারিয়ার জন্য একটা মালা নিয়ে এসেছি, মাকে পরিয়ে দিলাম। সেই মালাটা হচ্ছে বেলি ফুলের মালা। আমি কিন্তু রজনীগন্ধার মালা আর কিনিনি, কারণ সবসময় রজনীগন্ধা দিয়ে আর বেলি ফুলের সেন্টটাও খুব সুন্দর, পুরোটাই কিন্তু তাই। তাই দেখো মাকে প্রণাম করে নিয়ে একটু প্রেয়ার করে নিলাম জানো তো। কী করবো বলো তো, মা ছাড়া কিছুই নেই। আমি তো যেখানেই প্রেয়ার করি বাবা, নিজের ঘরে কিন্তু সর্বশান্তি জানো তো। আর এই দেখো পরের দিন চলে এসেছি আবার সেই ডেলি রুটিন, সকালবেলা থেকে সেই কাজ। যে তোমাদের সঙ্গে একটু তাই বলে দিই, 3 দিদিভাইয়ের নাম আজকে। দিদিভাই বা বুনু তোমরা তো জানোই, আমি প্রতিদিন 3 জনের নাম বলি। কি বলো তো, এবার থেকে মনে হচ্ছে একটু কম করেই বলতে হবে, কারণ ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে বেশি আমার ভিডিও নিয়ে কথা বলতেই পারছি না। একটু মানে একজন দুইজন করে করে বলতে হবে। তো যাই হোক, আমি কিন্তু ওই 3 জন দিদিভাইয়ের নামই আজকে তৈরি করে রেখেছি, যে এই দিদিভাইগুলোর নাম বলবো বা বুনুর নাম বলবো। তো দেখো আমি বলছি কিন্তু আজকে বাংলাদেশি ব্লগ মুনিয়া। বাপরে বাপ, প্রচুর সাবস্ক্রাইবার বন্ধু তোমার, প্রচুর 2.22K, বাপরে বাপ। আর মাত্র তুমি ভিডিও দিচ্ছে 42, বাপরে বাপ। আর বাংলাদেশি দেখেছো তো, ও কিন্তু মানে ওর উপরে যে নামটা আছে সেটা বাংলাদেশি ব্লগার মুনিয়া। তার মানে বাংলাদেশেরই হবে। খুব সুন্দর ভিডিও করে, আমার তো খুবই ভাল লাগে, কি বলবো তোমাদেরকে, দারুণ লাগে, খুব সুন্দর। তা তোমরা একবার দেখে নিতে পারো ভিডিওগুলো কিন্তু। আর আমি তো ছবি দিয়েই দিই, সেটা তো বলার নেই, তা ওখান থেকে তোমরা কিন্তু একবার করে দেখে নিতে পারো। তা দেখো কি লিখেছে আমার ভিডিওতে, আপু অনেক সুন্দর শেয়ার
খুব ভালো লাগলো। তা দেখো এত সুন্দর কমেন্ট করেছো তুমি, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তোমার চ্যানেলে আমি প্রতিদিনই যাই আর প্রতিদিনই কিন্তু কমেন্ট করি, তুমি তো জানোই। আর তুমি দেখোই আমিও তোমার চ্যানেলে চেষ্টা করি যাওয়ার জন্য। তো যাই হোক, আমি নেক্সট দিদিভাইয়ের যাই। এবার কিন্তু আমার নাম সোমাস লাইফস্টাইল। আর এর ভিডিও তো বাপরে প্রচুর 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 3.70K, বাপরে বাপ, এতটা ভিউয়ার্স না, সাবস্ক্রাইবার। আর 1K মাত্র হচ্ছে ভিডিও দিয়েছে, বাপরে বাপ, কত বলো তো, দারুণ। তোমার ভিডিও কিন্তু প্রতিদিনই আমি দেখার চেষ্টা করছি। দেখো আজ কিন্তু তোমার নামটাও আমি বলে দিলাম। তা দেখো কী লিখেছে, ও কী লিখেছে কমেন্টে দেখো। ফ্রিজের জল আমিও খেতে পারি না, কাঁসার বোতল হয় জানতাম না, আমিও আমিও মুড়ি চিড়ে খাই, দারুণ লাগে। তুমি চেয়ার মোছা আর দাদাভাই দই চিকেন করলো, পাঁপড় ভাজা ভালো লাগলো। ও কিন্তু শর্টে সবটাই কিন্তু আমার কিন্তু কমেন্টের মধ্যে সবটাই কিন্তু বলে দিয়েছে। সেদিন আমি যা যা করেছিলাম ও কিন্তু ছোট্ট একটা কমেন্টের মধ্যে পুরোটাই কিন্তু ভরিয়ে দিয়েছে। আমি খুব খুশি হলাম, আমি খুব হ্যাপি জানো তো তোমার এই কমেন্টটা দেখে। কারণ তুমি একটা ছোট্ট কথার মধ্যে দিয়ে কিন্তু তুমি অনেকটাই প্রকাশ করে দিয়েছো, প্রচুর প্রচুর। তা দেখো তোমার ভিডিও কিন্তু আমি দেখার চেষ্টা করি আর প্রত্যেকটা কিন্তু আমি কমেন্ট করি আর লাইক তো করি। তা তুমি যে আমাকে এত সুন্দর কমেন্ট করেছো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর তোমরা কিন্তু সবাই দিদিভাই একটা চ্যানেলটা কিন্তু দেখে আসতে পারো, দারুণ সুন্দর ভিডিও করে। আর এই দেখো নেক্সট 3 নম্বর দিদিভাইয়ের নাম বলি। দিদিভাইয়ের নাম হচ্ছে আবিয়া মেহেরিন ব্লগ। আর এর বাপরে বাপ দেখো কত হচ্ছে সাবস্ক্রাইবার, 2.64K, বাপরে অনেক অনেক অনেক। আর ভিডিও দিয়েছে মাত্র জানো কত, 648 মাত্র। কি বলবে তোমরা, এত কমে এত দারুণ সুন্দর চ্যানেল, সেই জন্যই কিন্তু সবাই দেখার চেষ্টা করে। দেখো এমনিতে কেউ কারোর চ্যানেলে যায় না, কিন্তু যখনই সে ভালো করবে তখনই কিন্তু সবাই ছুটে যায়। আর কিন্তু আমিও কিন্তু প্রতিদিনই তোমার চ্যানেল কিন্তু দেখার চেষ্টা করি, খুবই ভালো লাগে তোমার চ্যানেলে কিন্তু ভিডিওগুলো দেখতে। আর তুমিও তো আমার দেখো আর কমেন্টও করে দিচ্ছ, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি কি লিখেছো কমেন্টে সেটা একবার তোমাদের সবার সামনে বলে দিই। ও লিখেছে নাইস শেয়ার, খুব সুন্দর করে ও লিখেছে কিন্তু নাইস শেয়ার। তা ওর ভালো লেগেছে, যেটুকু ওর ভালো লেগেছে সেটাই কিন্তু কমেন্ট করছে। জানি গো তোমার কোনো কি বলবো, আমি ছোটো কমেন্ট করেছি বলে কোনো দুঃখ নেই। কারণ দেখো আমিও কিন্তু অনেকজনের কমেন্টে ছোটোই করি, কারণ টাইমটা পাই না জানো তো বন্ধু। সত্যি কথা বলতে গেলে একদম টাইমটা পাওয়া যায় না, সত্যি কথা। সারাদিন ভিডিও করি, তারপরে তো এক্সট্রা অনেক কাজ আছে, সেই কাজগুলো তো সবাইকে শেয়ার করা যায় না। সব কাজের মধ্যে ভাবো সংসারের মধ্যে অনেক কিছু থেকে যায় জানো তো। তা সেটাই হচ্ছে ব্যাপারটা। আর এই দিকে হচ্ছে মুশকিল ব্যাপার হচ্ছে কি বলো তো, তখন ছোটো ছোটো কমেন্ট দিই, সবাই ভাবেন না দেখি না, কিন্তু আমি পুরোটাই দেখি জানো তো। তা যাই হোক এই সবই চললো সংসারের কাজ। আর এই দেখো এইদিকে কিন্তু আমি পেঁপে ডাল করছি, দারুণ লেগেছিলো পেঁপে ডাল, খুব টেস্টি। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে বলে আমি কিন্তু পেঁপে ডালটাই করি। আর কি বলো তো, অনেক সময় ইচ্ছা থাকে অনেক কিছু, বললাম না একটু আগেই তোমাদেরকে, মানুষে ভেবে থাকা যায় একরকম, হয়ে যায় আর এক রকম। তা সেটাই হচ্ছে ব্যাপার। এই দেখো, তা এখন আমি পেঁপে ডালটা কিন্তু করছি। এবার কিন্তু কি বলো তো, এই দেখো এদিকে পটলটা আর আলুটা কাটছিলাম, তা পটল আলু কেটে নিয়ে চলে এসেছি। দেখো ধোয়া পাকলা করেই নিচ্ছি জানো তো, কারণ তাড়াতাড়ি করে চাপিয়ে দিলে শান্তি। কি বলবে, সংসারের কাজ এতটাই চাপ না যে সেগুলো বলে প্রকাশ করা যায় না। আর একা হাতে কাজ বুঝতেই পারছো, প্রচুর প্রচুর কাজ। আর ভালোও লাগে, সংসারের কাজ করবো না তো কী করবো বলো, আমি তো হাউস ওয়াইফ, তাই আমাকে তো আমার সংসারের কাজটাই করতে হবে, এটাই আমার কাজ, এটাই আমার ওয়ার্ক, আমি তাই মনে করে নিয়েছি। রাগও হয় জানো তো, যখন কাজ করতে করতে পারি না, তখন আর ভালো লাগে না জানো তো, তখন মনে হয় যেন শরীর আর চলছে না। খুব শরীর যখন খারাপ করে না, তখন আর কিচ্ছু ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, সেই আবার করতে হয়, সে করতেই হবে। তা আমিও সেই করেই নিচ্ছি। এই দেখো আবার সেই ভাজা চাপিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে দিই জানো তো, আর পেঁয়াজ আর লঙ্কা একটু আগে দিয়ে দিই। আর দেখো এইদিকে আমি কিন্তু পটল আলু ভাজাটা কিন্তু চাপিয়ে দিতে যাচ্ছি, কারণ পটল আলু ভাজাটা সবাই খেতেও ভালো লাগে। আর কি করব কি বলো তো, সানডের পরে যখন মন্ডে হয়, এটা মন্ডের ভিডিও কিন্তু, আমরা মন্ডে না একটু হালকা ফুলকা খাই, কারণ কি বলো তো, আগের দিন চিকেন অনেক খাওয়া হয় তো। দেখো আমাদের বাড়িতে কিন্তু মাটনও আমরা খুব কম খাই, কেন বলো তো, আমাদের বাড়িতে না মাটন খেলেই শরীরটা খারাপ করে, কারণ হাই প্রেশারের মতন সবাই এদের, সেই জন্য খুশি তো বলে খেতেই চাই না, কিন্তু এক এক সময় জোর করে করে নিয়ে আসি। কিন্তু এই জন্য ও যদি আবার না খায় বলো, একজন যদি, আর তোমাদের দাদাভাই খেতে চায় না, কেন ও একটু ব্যায়াম ট্যায়াম করে তো, সেই জন্যই।
আর আমিও না সবাই যেটা খাই সেটাই আমার ভাল লাগে, কিন্তু দেখো একজনা থেকে সবাই যেটা খাবে সেটাই কিন্তু ভালো লাগে, সে যে জিনিসই হোক। মাঝে মাঝে মুখ পাল্টানোর জন্য বলি, তখন নিয়ে আসি, এটাই হয়। তাই দেখো আমি আবার এদিকে টিফিনের জন্য আবার রুটিও করে নিচ্ছি না, ওদিকে কিন্তু ভাজা হচ্ছে, মানে কি বলবে, একসঙ্গে কিন্তু দুটো করে কাজ, প্রচুর কাজ বন্ধুরা, জানো না। সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, কারণ কাজের মধ্যে কাজ হয়েই যায়। আর দেখো চটপট চটপট করে আমি কিন্তু এদিকে রুটিটা ভাজছি, জানো তো, কারণ টিফিনে দিতে হবে। আমি তো নিজেও টিফিন করব, তা সবার জন্য টিফিনটার ব্যবস্থা করছি। আর আমাদের বাড়িতে তো জানোই এক একজনের এক এক রকম টিফিন, জানো তো। তো এইসবই কাজ। এই দেখো ফুলা, কি সুন্দর ফুলা ফুলা রুটি, কার না ভালো লাগবে খেতে বলো তো। এরকম ফুলা ফুলা রুটি না খেতে দারুণ লাগে। আর এদিকে কিন্তু ভাজাটা হচ্ছে, আর দেখো রুটিটা আমি কিন্তু আবার চাপিয়ে দিচ্ছি। কি করব, কাজের শেষ নেই, কাজ তো করতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার, জানো তো। হ্যাঁ, সেটাই হচ্ছে। এই দেখো পটলটা কিন্তু, পটল শুধু নয়, পটলের সঙ্গে তো আলু আছে, পটল আলু ভাজা। আর থেকে জানলা দিয়ে এত সুন্দর রোদ্দুর আসছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম, জানো তো। প্রচুর রোদ্দুর ওদিক দিয়ে আসছে হঠাৎ করে, এই গরমকাল পড়েছে তো প্রচুর রোদ আসছে। আর দেখো আমি এবার ব্যালকনিতে চলে এসেছি, টিফিন করে নিয়েছি, বললাম না টিফিন সবার জন্য করে নিই, তারপরে সবাই মিলে খেয়ে নিলাম একসঙ্গে টিফিনটা। আর দেখো আমি গাছগুলো দেখছি, মানে গাছে না প্রচুর করলা হয়েছে, জানো তো। দেখে এত ভালো লাগে না, ওই জন্য আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মনে একটু শান্তিতে একটু দেখে নিচ্ছি। খুবই ভালো লাগে, জানো তো। আমার গাছ দেখতে এতই ভালো লাগে না, কিন্তু টাইম পাচ্ছি না, এত কাজ না, কাজের মধ্যে টাইম পাচ্ছি না, একটু এদিক ওদিক করে দেখি না। আর আমি না কী করি বলো তো, একবার তরকারিটা চাপালাম, চলে গেলাম ব্যালকনিতে, এরকম করে করে কাজ করি। আর এবার একটু জল খাচ্ছি, দেখো চলে এসেছি, কোন গাছে কী, কোন গাছে ফুল হয়েছে, কোন গাছে কী হয়েছে সব দেখি, জানো তো। প্রতিদিন একবার করে কিন্তু আমি দেখার চেষ্টা করি। কিচ্ছু করার নেই, কারণ আমার খুব ভালো লাগে গাছ দেখতে, তার শখের জিনিস তো, মানে বলে না লাখ টাকা, সেটাই হচ্ছে। আর দেখো এবার তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এই দেখো কী দেখছিলাম তখন, এই দেখো টাইম ফুল প্রচুর হয়েছে, দেখো দেখেছো প্রচুর টাইম ফুল হয়েছে। তো আমি ওগুলো দেখছিলাম তখন ভালো করে করে, তো তোমাদের ভাবলাম যে দেখিয়ে দিই, কারণ এত সুন্দর গাছে ফুল হয়েছে, কার না ভালো লাগে বলো, তোমাদেরও ভালো লাগবে দেখতে। আর দেখো প্রচুর করলা, তোমাদের বললাম না, দেখো অনেক ছোটো 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 করলা, দেখো ভালো করে দেখাতেও পাচ্ছি না, বললাম না তোমাদেরকে। এই দেখো, ওই দেখো অনেক আরও হয়েছে, উপরে ছোটো 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 অনেক হয়েছে, আসলে ফোনে না ছোটো ছোটোগুলো বেশি দেখানো যাচ্ছে না, কিন্তু আমি তো এই দেখো কত টাইম ফুল, আমি তো চোখে ভালো দেখতে পাচ্ছি, প্রচুর প্রচুর করলা, মানে গাছ ভর্তি করলা হয়েছে, জানো তো। খুব আমি হ্যাপি, জানো তো, সত্যি প্রত্যেকটা গাছেই যে ফলন হচ্ছে আমি খুব খুশি, জানো তো, যেটুকু হচ্ছে এতেই আমি খুব খুশি। আর এই দেখো একটু আকাশটাও দেখেছি, মেঘ মেঘ লাগছে আবার, জানো তো, মেঘ মেঘ লাগছে, প্রতিদিনই তো লেগে থাকে। তো আজকে এখন অবধি, আর দেখো জবা ফুলকে কিন্তু ফুটবে ফুটবে করছে, কী সুন্দর কুড়িটা একটু বড় হয়ে গেছে, কী যে ভালো লাগে না ফুল যখন ফুটে গেছে। ফল ফুল আমার কোনো সেরকম নেই, সবুজত্বই আমার পছন্দ, গাছকে আমি বিশেষ ভালোবাসি। আর দেখো কিন্তু ক্যাপসিকাম কিন্তু আমার হয়েছে, দেখো একটা বড় ক্যাপসিকাম, আর অনেক ছোট ছোট হয়েছে, জানো তো। প্রচুর হয়েছে ক্যাপসিকামও, প্রচুর গাছে হয়েছে, বলছি না প্রত্যেকটা গাছে দেখে না ব্যালকনিতে তোমাদের প্রকাশ করা যাচ্ছে না আমার, যে আমি কত আনন্দিত হই, জানো না। প্রত্যেকটা গাছে ফলন এত সুন্দর যে আমি খুব খুশি হয়ে যাই। দেখো ওই ছোট্ট ব্যালকনির মধ্যে যদি আমি এত সুন্দর করতে পারি, আমার যদি একটু জায়গা থাকতো, তাহলে তো আমি আরও নিচে মাটিতে আমি আরও করতে পারতাম, কিন্তু সেটা ভগবান দেয়নি, যা দিয়েছে তাতেই খুশি থাকার চেষ্টা করছি আমি। তাতেই ভগবান কিন্তু আমাকে খুশি করেও দিয়েছে, দেখো। আর এই দেখো এদিকে সেই থালাগুলো তো খেয়েছিলাম আগের দিন, এবার থালাগুলো ঢুকিয়ে দিচ্ছি, জানো তো, কারণ এই ফাইবারের থালায় ওরা খেতে চায় না, সবসময় বলবে কাঁসার থালাটাই খেতে ভালো, কারণ কাঁসাতে তো অনেক রকমের পজিটিভ জিনিস পাওয়া যায়, এটা কাঁসাতে ভাবো খাওয়াটা শুনেছি ভালো, কারণ আগেকার দিনে রাজারা সোনার থালায় খেত, আমরা তো সেটা ক্ষমতা নেই, আমরা খাই কাঁসার থালায়। আর কাঁসাতেও অনেক কিছু নাকি হয় ভালো জিনিস, তো সেই জন্য কাঁসাতেই খাওয়ার চেষ্টা করি, জানো তো। আর এই ফাইবারের থালাগুলো রেখে দিচ্ছি। আর দেখেছো কত বাসনকুসন, এই দেখো পড়েই যাচ্ছে, একটাও জায়গা নাই, জানো তো। আরও আছে ঘরের মধ্যে, ওটা আর একটা শোকেসের মধ্যে ঢুকানো, এইখানে না গুজিয়ে মুজিয়ে ঢুকানো, প্রচুর প্রচুর বাসনকুসন প্রচুর, জানো তো। আমার সেই রাখার জায়গা নেই, এখানে ঠেসে 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 ঢুকিয়ে দিয়েছি। কি করব, কোথায় বাড়ি রাখবো, তো এইদিকে অনেক জিনিস, খাটের তলাতেও অনেক হাঁড়ি কুড়ি বাসনকুসন, আমার এমনিতেই সব কিছু এক্সট্রা, জানো তো, 3-4টে করে, কারণ আগে আমার কাজের মাসি ছিল, আর যখন কামাই করতো না ওরা ওরকমই বলে দিত, দিদিভাই তুমি রেখে দিবা, তা আমি রেখেই দিতাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আমার কিন্তু চেষ্টা করছি তোমাদের সামনে ভালো নিয়ে আসার। এই দেখো তখন মেঘ বললাম, আর দেখো বৃষ্টি, দেখেছো তো কেমন বৃষ্টি, বলতে বলতে মানে প্রতিদিনে একবার করে বৃষ্টি লেগেই থাকছে। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে